তো বন্ধুরা, আমি আজকে আবারও চলে এসেছি একটা সুন্দরভাবে বোরিং ভিডিও নিয়ে। দেখো, ঠান্ডা লাগা না কমা অবধি আমি কিন্তু তোমাদের সামনে এরকমই বোরিং ভিডিওই শেয়ার করব। রাতে জানি না কিভাবে শুয়েছিলাম, যার ফলে দেখো আইসিটা আমার হাতের সাথে খুবই টাইট হয়ে আটকে গিয়েছিল। আর তারই ফলে সকালে উঠে দেখি হাত ফুলে ঢোল। জানো তো, আমার এত পরিমাণে চুল উঠছে, একবার মাথা আসলেই এতটা পরিমাণে চুল উঠছে। এতখানি চুল ওঠা দেখে সত্যিই কিন্তু আমি কান্না করে দিয়েছিলাম। হ্যাঁ, এই কান্নাটা দেখে তোমরা কিন্তু অনেকেই ফেক কান্না ভাবতে পারো, কিন্তু অবশ্যই এটা কিন্তু কোনো ফেক কান্না না, এটা কিন্তু রিয়েল কান্না। ছোটবেলার থেকে আমার যদি চুল উঠতো না, আমি এভাবেই কান্না করতাম। আর এখনো দেখো, এতটা চুল ওঠার ফলে না আমার সত্যিই খুব কষ্ট হচ্ছিল, যার জন্য কিন্তু আমি কান্নাটাকে আটকে রাখতেই পারলাম না। জানি আবার অনেকে এটাও বলবে কাঁদছে আবার ভিডিও করে দেখাচ্ছে। হ্যাঁ, ওই যে একটাই কারণ, ডেলি ব্লগটা তো তোমাদের সামনে আনতেই হবে, সেটা যেরকমই হোক না কেন, ভালো বা বোরিং ভিডিও বা হাসি বা কান্না যেরকমই হোক না কেন, তোমাদের সামনে কিন্তু সেই ভিডিও তুলে ধরতেই হবে। মুখে কিন্তু কোনো স্বাদ নেই, জ্বরটা কিন্তু কালকের থেকে আজকে একটুখানি বেশিই বেড়ে গেছে। তাই তো মা সকাল সকাল সুজি বসিয়ে দিয়েছে, কারণ কিন্তু আমার একদমই ভাত খেতে ইচ্ছা করছিল না। দেখতে দেখতে কিন্তু এখন দুপুর 12টা বেজে গিয়েছে, আমি কিন্তু কিছুই খাইনি। ওই যে জ্বরের মুখে কিন্তু কোনো কিছুই স্বাদ লাগে না। হ্যাঁ, আবারও তোমরা একটা কথা বলতে পারো আমি হয়তো ঢং করছি, কিন্তু একদমই না। যারা বোঝার তারা কিন্তু অবশ্যই আমার ভয়েসটা শুনে বুঝতেই পারবে আমি সত্যি সত্যি বলছি নাকি কোনো নাটক করছি। নাও বাপু, অত বুঝিয়ে আমার কাজ নেই, আমি এখন একটু সুজিটাই খেয়ে নিই। ও তারই আগে আমি একটা কথা বলে নিই, হট করেই দেখতে পাচ্ছ আমি বাপের বাড়িতে ভিডিও করছি, তারও কিন্তু একটা কারণ রয়েছে। আমি কিন্তু আগের দিন রাতেবেলায় বাড়িতে চলে এসেছিলাম। সত্যি বলতে শরীর খারাপ থাকলে না মায়ের কথা খুব মনে পড়ে। আমার মনে হয় মায়ের মতন করে যত্ন কেউ করতে পারে না। তাই তো আমি কিন্তু আগের দিন রাতেবেলায় মায়ের কাছে চলে এসেছিলাম। আর ঠান্ডা লাগাটা কমে গেলে অবশ্যই আবারও ফিরে যাব। দেখো, এইদিকে কিন্তু বুনু রেডি হয়ে নিচ্ছে, আর সাথে সাথে একটু মেকআপও করে নিচ্ছে। আর একটু আগেই কিন্তু বুনুর ফেসবুক আইডিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। বুনু কিন্তু এখন ভিডিও করতে বেরোবে। কম বেশি কিন্তু সবাই জানো আমার বোনও কিন্তু ভিডিও করে, আর বোনের থেকেই কিন্তু আমার এই ভিডিওতে আসা। বোনই আমাকে বলেছিল আমি যদি ভিডিও করে উঠতে পারি তুই কেন পারবি না। তো বোনই কিন্তু আমাকে অনেকটা সাহস দিয়েছিল, যার ফলে না আমার এই ভিডিওতে আসা। দেখো, আজকে সারাদিন কিন্তু ঘরে বসে বসে টিভি দেখেই কাটিয়ে দিলাম। আচ্ছা, তার আগে বলো তো আমি এখন কি সিনেমা দেখছি, দেখি কে কেমন বলতে পারো। তাদের সময় কিন্তু এতটা ফোন ছিল না, তখন কিন্তু আমরা টিভিতে এরকম সিনেমাই দেখতাম। আর দেব মানে তো একটা আলাদাই ব্যাপার। দেখো তাহলে আজকে সারাদিনের বোরিং ভিডিওটা আমার কেমন লাগলো তোমাদের। জানো তো, রাস্তার সামনে বাড়ি হওয়ার একটাই সুবিধা, কিছু ভালো না লাগলে, কথা বলার মানুষ না থাকলে একটু যদি রাস্তার সামনে এসে দাঁড়াই, মনটা কিন্তু একদমই ভালো হয়ে যায়। তাই কিন্তু সারাদিন পরে এখন একটু চলে এসেছিলাম বাড়ির সামনে। নাও বাপু, আজকের এই বোরিং ভিডিওটা না হয় আমি এখানেই শেষ করব। আর শেষ করার আগে একটাই কথা বলবো, আমার মতন ঠান্ডা গরম একদমই লাগিও না, কারণ ওয়েদারটা খুবই খারাপ। নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো, ততক্ষণ সবাই সুস্থ থেকো।